গাইতে পারবেন। বিজনেসে তিনটা কাজ করা যায় না, জোরে বলেন কয়টা? সবাই না বললে শিকার মনে হয় আপনার ইচ্ছা নাই। কয়টা? তিনটা কাজ বিজনেসে করা যায় না, তিনটা কাজ করলে হারাম হয়ে যায় বিজনেস। শুনবেন আপনারা? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কিছু কথা যাতে কাজে লাগে, ঠিক না? এক নম্বর বস্তু হইলো, অনেক মানুষ আছেন দোকানদারি করেন, আছেন না? যদি দোকানদারি করা অবস্থার মধ্যে আপনি বিক্রি করতেছেন যে 1 কেজি বস্তুর দাম 20 টাকা বা 22 টাকা, কথা বুঝতেছেন? 30 টাকা ধরে নিলাম, কয় টাকা? আপনি 1 কেজি দিলে 30 টাকা হবে, ঠিক না? এখন আপনার যে বস্তুটা আছে এটা 1 কেজি পুরো পরিপূর্ণ নাই, 999 গ্রাম হয়েছে, আপনি তারে দিয়ে দিলেন 1 কেজি বইলা। আপনি ভাবলেন কোনো ম্যাটারই না, 1 গ্রাম সে। আপনি যদি তার কাছে 30 টাকাই নেন আর 1 গ্রাম কম দিলেন, আপনার বিজনেস হারাম হয়ে গেল। কথা বুঝছেন আপনারা? 2 নাম্বার বস্তু, অনেক মানুষ আছে হিসাব ভালো করে জানে না, আছে না? জোরে কোন? আপনি অনেক বিক্রি করলেন তার কাছে, বিক্রি করার পাশে হিসাবের মধ্যে গন্ডগোল লাগায় 200 কিংবা তো 1 টাকাই বেশি রাখছেন, আপনার বিজনেস হারাম হয়ে গেছে। কথা বুঝতেছেন? এই অঞ্চলের মধ্যে গরু ব্যবসা করা মানুষ আসেনি? ধরেন একটা গরু ব্যবসা করা মানুষ গরু কিনা নিয়ে আসছে ধরেন 10,000 টাকা দিয়ে। কয় হাজার? শুনতেছেন তো সবাই? 10,000 দিয়ে কিনা নিয়ে আসছে, আরেকজন মানুষে বলতেছে আমারটাই বিক্রি করে দে, যত দিয়ে কিনে আনছো 1,000 বেশি দিয়ে দেবে। এমন কিনেওয়ালা কয় না? কয় না? তো যখন আপনারা 10,000 টাকা কইবেন, ওই টাইমে তো বলবেন 10,000 কইলে আমারে 10,000 দিত না। সত্যিটাই কই, আপনি কইবেন 15,000 দিয়ে আনছি, 1,000 বাড়ায় 16,000 দিয়ে দে। মানে সত্য কথা বলতে গেলে আপনার লাভ হইতেছে না, কথা ঠিক না? যদি কোন আপনি কইলেন 15,000 দিয়ে আনছি, 1,000 লাভ দিয়ে দে, 16,000 যা তোর লেগে দিয়ে দিলাম। তো এই কথা বলার লগে লগে নিল গা, কিংবা তো আর না নিল, আপনি মিথ্যা বললেন, আপনার বিজনেস হারাম হয়ে গেল। 2 নাম্বার কথা, আপনি সত্য কথা বলবেন না। কত দিয়ে কিনে আনছেন এটা বলার ইজাজত আপনার নাই। 10,000 দিয়েও যদি কিনে আইনা বলেন 8,000 দিয়ে আনছি, কিন্নেওয়ালা বলবো এটা 8,000 হইলে তুই 8,000 কইলি না, হইলে এটা 4,000 দিয়ে আনছস, ঠিক না? যেরকম ঠিক নেই, তাহলে সত্য বলা যাবে না। আপনি মুনাফা হাসিল করতে পারেন, ফায়দা হাসিল করতে পারেন, সত্য কথা বলবেন না কত দিয়ে কিনে আনছেন, তাহলে বিজনেসে ভেজাল লাগবে। কথা বুঝছেন আপনারা? তাহলে আমরা 2 নাম্বার যে বস্তুটা বুঝলাম, এটা হলো সত্য কথা বলবো, মিথ্যার জরিয়া চলবো না, ইনশাআল্লাহ বলেন। এই 2 নাম্বার কথা বললাম, কিছু সময় নষ্ট হয়ে গেল। এখন পর্যন্ত আপনার 7টা কথা বাকি রয়েছে। কয়টা? 2 মিনিট করে কইলেও 14 মিনিট হয়ে যাবে, মনে হয় আপনারা কষ্ট হইতেছে। 3 নম্বরে যাওয়া যায়নি। আজকে এই অঞ্চলে মানুষ প্রমাণ করতে পারবেন? এই 7টা কথা বইলা শোনার পরে আপনারা যাইবেন, এমন প্রমাণ দিতে পারবেন নি? জীবন বড় বয়ান শুনলেন, আজকে গুলাগাটি হুজুরের কয়েকটা মিনিট শুনেন। 3 নাম্বার কথা হলো, 1 নাম্বার আয়াত চলে গেল, 2 নাম্বার আয়াতে আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 14 নাম্বার আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পয়েন্টের কথা, 3 নাম্বার পয়েন্ট আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলে সারাটা কোরআন আমি নাজিল করলাম। আমি কোরআনুল কারীমের মধ্যে যদি নিজের প্রমাণ না দেই তাহলে কেমনে হয়? আল্লাহ নিজের প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরতেছে। আল্লাহ বলে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ মিথ্যা কইছে মনে হয় নাকি? আল্লাহ একজন আসেনি? সবাই বলেন আসেনি? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছে, এই প্রমাণ যদি তুলে ধরতে চাই রাত পার হয়ে যাবে, ওদিকে আমি যাই না। মাত্র 2-1টা আয়াতের সাহারা নিয়ে আপনাদেরকে মতলবান কিছু একটা কথা দেখাই যে আল্লাহ আছে। তাফসীরান বলতে গেলে রাত পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ, আল্লাহ যে আছে এটার প্রমাণ হলো, আপনি উপরের দিকে তাকায়া দেখেন, আসমানের দিকে তাকায়া দেখেন, সাথে সাথে আল্লাহর প্রমাণ বের হয়ে যাবে। বলে কেমনে? এই যে সারাটা প্যান্ডেল বানাইলেন, খুঁটা ছাড়া হয়েছে জুরি কোন? খুঁটা ছাড়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহর পরিচয়। আল্লাহ বলে অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে
আমি একজন আছি, পরিচয় লাগেনি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানায়া দিতেছে, তোমার উপরে, মাথার উপরে তাকাইয়া দেখো, আমি আল্লাহ মজবুত 7 আসমান বানায়া দিছি। কোন সুবহানাল্লাহ। মজবুত আসমান বানাই শেষ? আল্লাহর পরিচয় জোরে কোন শেষ নেই? কন্যা শেষ হয়েছে নি? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমি শেষ করে দিতেছি। এ বন্ধু, খালি দুই একটা কথা বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া আনসালা মিনাস সামাই মাআম মুবারাক। আল্লাহ বলে, এই যে আসমান বানাইলাম, এই আসমান থেকে যে পানিটা আমি দুনিয়ার জমিনে দেই, এই পানিটা হলো বা বরকত পানি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলে, আমার পরিচয় এই পর্যন্তই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আল্লাহ ডাইকা ডাইকা বলে, বান্দা, আমার পরিচয় হলো ওয়া আনসালা মিনাস সামাই মাআন, আমি আসমান থেকে যেই পানিটা দেই, এই পানিটা যে দেই, এই পানি দিয়া যে তোমরা কি করো, গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহ বলে, ওয়া আখরাজা বিহি মিনাস সামারাত, তোমরা গাছ লাগাইলা, কৃষি করলা, বিভিন্ন ধরনের বস্তু করলা, আমি আল্লাহ আসমান থেকে যে পানিটা দিই, আমার পরিচয় শোনো, এই পানির জরিয়া ওয়া আখরাজা বিহি মিনাস সামারাত, তোমাদের গাছের মধ্যে আমি ফলের ব্যবস্থা করে দেই। কোন সুবহানাল্লাহ। 1 বছর পানি হইল না, কিছু কিছু ফল হইল। 2 নাম্বার বছর পানি হইল না, আরো নষ্ট হয়ে গেল। 3 নাম্বার বছর যেদিন পানি থাকবে না, নিচেও পানি থাকবে না, আপনার টিপকল বোরিং এর মধ্যে পানি আসবে না, এরপর কিয়ামত শুরু হয়ে যাবে। বান্দা, এ বাবাজি, পানির জরিয়া যে ফল ফসল হয়, এটা বিশ্বাস হয়নি? জুড়ে কোন। অনেক মানুষের বিশ্বাস হলো এই যে ওষুধ আর সার মেডিসিন দিলে ফসল হয়, না তো ফসল হয় না। আল্লাহ যদি ফসল না দেয়, মেডিসিন কেন? তোমারে নিজের নিজে যদি গুল্লাপ দিয়ে দেও, তারপরেও হবে না। এই যে কাশ্মীরে আপেল হয়, জুড়ে বলেন কই? কাশ্মীরে অত সুন্দর সুন্দর আপেল হয়, আল্লাহ বলে খালি ফল দিয়ে শেষ না, এই ফলকে আমি রিজকাল লাকুম, তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। এই যে কাশ্মীর থেকে আপেল আসলো, কাটঙ্গে প্যাক হয়ে আপনার এই জায়গার মধ্যে এসে গেল। এসে যাওয়ার পর দোকানদারে বিক্রি করতেছে, সারা দিন বিক্রি করলো। করার পরে বাবাজি, সন্ধ্যা সময় আপনি গেলেন দোকানদারের কাছে আপেল কেনার জন্য। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ যে বলো, আমি তোমার ফলের ব্যবস্থা করে দিই কেমনে? সারা দিন আপেল বিক্রি করলো, তোমার যেটা ছিল না সেটা দোকানদার বিক্রি করতে পারলো না। সবাই পয়সা পয়সা নিল, কিন্তু তোমারটা নিল না। আল্লাহ বলে, বান্দারে, সারা দিন কেন, যদি 2 সপ্তাহ চলে যায়, আমি বান্দা যেটা তোমার জন্য গাছের মধ্যে উগাইলাম, এটাই তোমারে খাওয়াবো, এটা তুমি সন্ধ্যার পরে গেলেও পাইবা। কোন সুবহানাল্লাহ। এই যে একটা বোতল, কিছু একটা কথা বুঝেন, এই বোতলের ভিতরে যে পানি, এই পানির বোতলটা আপনার এই গ্রামে বনছে নিজুরি কোন? কমস কম তো গুয়াহাটিতে বনছে। ওই জায়গাতে পানি আছিল, সেই জায়গায় পানিটা ফিল্টার করে সুন্দর করে এই বোতলে প্যাক করা হলো। আপনার ঘরের মধ্যেও পানি আছে, আপনার ঘরের পানি বোতলে ঢুকানো হলো না। কথা বুঝতেছেন আপনারা? এই বোতলের পানি অনেক দূর থেকে আসলো, ওই পানির বোতল আপনি খুললেন, 10 টাকা দিয়ে কিনলেন, ডপ ডপ করে গিলে ফেললেন, একবারও ভাবলেন না আমার আল্লাহ আপনারে পানি পান করায় দুনিয়ায় বাঁচাইতে চায়, কোন জায়গা থেকে পানি আইনা আপনার জন্য এই বোতলে ব্যবস্থা করে দিছে। কোন সুবহানাল্লাহ। এগুলা কথা ভাববেন। আল্লাহ বলে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াতাফাক্কারুনা, এটা দিয়ে অনেক কিছু বোঝা যায়। তারপরেও শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন পানিতে পান করায়। এই যে একটা বোতলের পানি আমি যদি অর্ধেকটা খায়া চলে যাই, এরপরেও পানি পান করবে কি করবে না যদি বলেন? এতে বোঝা গেল, একসাথে যদি 3 বন্ধু থাকে, একটা পানির বোতল যদি তারা কিনে,
তিন বন্ধু মিলে খায়। এতে বোঝা গেল একটা বোতলের পানি তিন বন্ধু পান করলো, এক বন্ধুটা আরেকজনে করতে পারলো না, আরেকজনেরটা আরেকজনে করতে পারলো না, আরেকজনেরটা আরেকজনে করতে পারলো না। এক বোতলের পানি তিনজনে পান করলো, নিজেরটাই পান করলো, একজন আরেকজনেরটা পান করলো না। এতে বোঝা গেল রিজকাল্লাকুম, এতে বোঝা গেল রিজকাল্লাকুম, আল্লাহ যে রিজিকের ব্যবস্থা করেছে এটা মিথ্যা হতে পারে না, এটা হলো সর্বসত্য। ঠিক কিনা? এ বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শোনো। খালি আসমানের কথা বললে আল্লাহর পরিচয় শেষ নেই, জুড়ে বলেন। এই যে বসে রইলেন, জমিনের পরিচয় আছে না নাই, জুড়ে কোন। আল্লাহ যে বলছে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, এর পরিচয় হলো জমিনে বসে রইলা। আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই যে জমিনে বসে রইলা, আমি আল্লাহ তোমার জন্য যে জমিন বানাইলাম, যিনি জমিন বানাইলো তিনি তো আল্লাহ। ঠিক কিনা? জোরে কোন। এই যে জমিন বানাইলাম, আমি যদি চাইতাম জমিনকে উঁচু নিচু করেও বানাইতে পারতাম। আমি যদি চাইতাম এই জমিনকে উঁচু নিচু করে দুনিয়া সাজায়া দিতাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য কষ্ট হবে এই জন্য উঁচু নিচু করে বানাই নাই। মনে কষ্ট হইতেছে আপনারা নাকি? এক দুজন করে যাইতেছে যে কষ্ট হইতেছে। আসলেই কি কোন কষ্ট হইলে দোয়া করে দিই। একটা কথা বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, বানায়া বলতেছি না। এ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এমন বস্তুর সাথে তুলনা করে দিল, এই যে আমরা রাত্রে ঘুমাই বিছানার মধ্যে, নরম বিছানা, নরম বালিশ, এক লেভেল হইলে ঘুমানো যায়, না হয়তো ঘুম হয় না। আল্লাহ বলে আমি জমিন বানাইলাম, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি জমিনকে বানাইলাম বিছানার স্বরূপ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ তাই শেষ না। যদি আপনারা বোর না হন, রাজি আছেন না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ দেখেন। এই যে আপনি মজমুয়ার মধ্যে আসলেন, আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমারে দুইটা চোখ বানায়া দেই নাই? আল্লাহর পরিচয় হলো দেখেন, আল্লাহ দুইটা চোখ দিয়ে দিল, এই চোখ দিয়া সইলা ফিরে আপনি করোড়পতি হয়ে গেলেন, লক্ষপতি হয়ে গেলেন। কেউ পথের ভিখারি হয়ে গেল, কেউ জমিওয়ালা হয়ে গেল, কেউ বাড়িওয়ালা হয়ে গেল, গাড়িওয়ালা হয়ে গেল। যদি চোখ নামে বস্তু আল্লাহ না দিত, ট্রেন একটা হাতের মধ্যে থালি নিয়ে আপনি ভিক্ষায় জড়িত হয়ে থাকতেন। একবার চিন্তা করে দেখেন। এই যে আজকের মজমুয়া, অনেক মানুষ ভিক্ষুক হতে পারে, এই ভিক্ষুকের লাইনে আপনিও হতে পারতেন যদি দুইটা চোখ না থাকতো। চোখ না থাকলে কিছুদিন পরে মা বাবা থাকতো না, আপনার আদর যত্নের জন্য কেউ থাকতো না, আপনাকে কেউ বিয়া দিয়া দিত না, আপনি বিবি ছাড়া থাকতেন। চোখ না থাকলে আপনার খাওয়ানোর জন্য কেউ থাকতো না, আপনার গোসলের পানি উঠায় দেওয়ার জন্য কেউ থাকতো না, আপনার সন্তানও হইল না হয়, আপনি একজন ভিক্ষুক হয়ে চোখ ছাড়া মুসলমান করে বেড়াইতেন আর মানুষের সামনে হাত বাড়াইতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যে চোখ বানায়া দিলাম, যে আল্লাহ চোখ বানায়া দিলাম তিনি হলো ইন্নানি আনাল্লাহ। এরপরে চোখ বানায় শেষ না, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, আমি আল্লাহ জবান বানাইলাম, কথা বলতে পারো। হুট বানায়া দিলাম, সমান করে সৌন্দর্য হয়ে গেল। এই কথাগুলা বলতে গেলে রাত পার হয়ে যাবে। এক কথা বুঝতে গেলে একজন আল্লাহ যে আছে তিনি আছে না নাই, জোরে বলেন। সবাই বলেন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। মাশাআল্লাহ। একটু 1 মিনিট জিকির করি, লা ইলাহা। সবাই বলেন, সবাই বলেন, আল্লাহর ডাকেন। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে বাবাজি গভীর মনোযোগ দিয়ে শোনো। এর আগে একটা এলান, একজন মানুষের বাইকের চাবি হারাইছে, যদি কেউ পায়া থাকেন ইনশাআল্লাহ দিয়া দিবেন, অনেক বড় সওয়াব হবে। এই বাবাজি গভীর মনোযোগ দিয়ে শোনো। এই যে আমরা বসে রইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে বসায়া দিল, যদি আপনারা বলেন 4 নাম্বার কথার মধ্যে চলে যাব, রাজি আছেন নি? সবাই বলেন, সবাই ধরে বলেন আছেন। যদি উড়াউড়ি করলে হইতো না কিন্তু। 4 নাম্বার কথা হলো, 1 নাম্বার আল্লাহরে ভয় করব, সবাই শিখবেন কি করব। 2 নাম্বার সত্য কথা
বলবো। 3 নাম্বার আল্লাহ একজন আছে, এটা আমরা বিশ্বাস করব। রাজি আছেন তো? 4 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহ, নিজের পরিচয় তুলে ধরতেছে আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কোনো মাবুদ নাই। 4 নাম্বার কথা, আল্লাহকে ছাড়া কোনো মাবুদ নাই। বিশ্বাস আছে না আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহর একটা মাত্র উদাহরণ দিয়া দেই, পায়ে হাত ধরে বলি, জীবনে অনেক দিন ঘুমাইলা, 10টা মিনিটের জন্য ঘুম হারাম করে দাও। এ মুসলমান, নমুনা তো আমি দেখাইতে পারবো না, হাসি মজাক করাইতে পারবো না, তারপরে তো বসতেন না নাকি? 4 নাম্বার কথা হলো, যারা মুমিন ওরাই তো বসবে, যারা মুমিন হতে পারলো না, কলবের মধ্যে ঝংকার লাইগা আছে, তারা চলে যাবে। এ মুসলমান, প্রকৃত মুমিন হয়ে যাও। মুমিনের প্রমাণ হলো, মুমিন যদি মারা যায়, মুমিনের এত ফায়দা, কথা বললেই খালি লম্বা হয়ে যায়। মুমিনের ফায়দা একটা, মুমিন যদি মারা যায়, প্রকৃত মুমিন মজমুয়ে বসলো উঠলো না, একটা মুমিন ছাড়া বসে থাকতে পারে না। কারণ কি জানোনি? শয়তান খালি বলে চলে যা চলে যা, সন্তান ঘুমায়া যাইতেছে, মজা নিয়ে যাইবি। শয়তানের সাথে জিহাদ করে বসে রইল। এ বান্দা, গভীর মনোযোগ দিয়া শোনো, মুমিন যদি মারা যায়, যাওয়ার সাথে সাথে দাফন হয় কি হয় না? জোরে বলেন না। আপনারা দিকে মুমিন মারলে উপরে রাখতে দেন, দাফন করেননি সবই তো। যাই হোক, মাশাআল্লাহ, মুমিন মারা গেল, দাফন হয়ে গেল। মুমিনরা জান্নাত দিবনি? আপনারা বিশ্বাস কি করে দিবনি? এই যে আপনারা এই অঞ্চলের আমিরে শরিয়ত, আহারে আহারে, শুনলেই চোখে দিয়ে পানি বাইর হয়ে যায়। এই হুজুরের যদি আলামত শুনেন, পাগল হয়ে যাবেন। আমি এত দূরের মানুষ, বয়স বেশি একটা না, আমরা যে আলামত শুনছি, এই হুজুরের কিছু জিন্দেগি আমরা শুনছি। যে বেডিং বাইন্দা হুজুরে গেছে মাদ্রাসায়, সারা বছর বেডিং খুলে নাই, পড়ালেখা কইরা আল্লাহরে রাজি করার জন্য ইবাদত কইরা পড়ালেখা করার পরে বাড়ির যে বছরের লাস্টে আইছে, ও যে বেডিং বান্দা ছিল, এই বেডিং নিয়ে, বান্দা বেডিং নিয়ে আইছে। সুবহানাল্লাহ। তাহলে এমন মানুষ যদি মারা যায়, ইনাম আছে না নাই? কয়না কয়না আছে না নাই? আপনারা ফরমাই বেটির হুজুরে চিনেন না মনে করেন? এই হুজুর যে মারা গেছে, ইনাম আসেনি? মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। খালি হুজুরকেই দিবে না। এ বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শোনো মুসলমান, মারা যাওয়ার সাথে সাথে কবরে শয়ন করায় দেওয়া হবে। মুমিনকে আল্লাহ যে জান্নাত দিবে, মুমিনের মর্যাদা বাড়াইবে কি বাড়াইবে না? বলে মুমিনের মর্যাদা বাড়াইতে চাই, ডান দিক দিয়ে 10, বাম দিক দিয়ে 10, মাথার দিক দিয়ে 10, পায়ের দিক দিয়ে 10, চারো দিক দিয়া যে কবরস্থানের মধ্যে আযাব চলতেছে, জাহান্নামের হুকুম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার মুহাব্বতে মুমিনের মর্যাদা বাড়াইতে গিয়া 40টা জাহান্নামী কবরের আযাব মাফ কইরা তার সাথে জান্নাত দিয়ে দেয়। একটু সুরে কইন না সুবহানাল্লাহ। এ বাবাজি, তাহলে আমরা মুমিন হয়ে যেতে চাই কি চাই না? জোরে বলেন। এ বাবাজি, 4 নাম্বার কথাটা শুনেন। আল্লাহর নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে, ইয়াকুলু ইন্নী লা আ'লামু কালিমাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছে, আমার নবী বলে, আমি এমন একটা কালিমা জানি। কি কইছে জোরে কোন? লা ইলাহা ইল্লাল্লাহ। কইলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেমন দামি শুনেন। আল্লাহর নবী বলে, আমি এমন একটা কালিমা জানি, যে কালিমা যদি কোনো মুসলমান হাক্কাম মিন কলবিহি, সত্য মনে করে যদি কোনো মুসলমান পড়ে নেয়, পড়ে নেওয়ার সাথে সাথে যদি ফায়ামুতু আলা যালিক, আর ওই অবস্থার মধ্যে যদি মারা যায়, আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছে, ওই অবস্থায় মারা গেলে ইল্লা হুররিমা আলান নার, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর ওই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দাম আছে না নাই? জোরে বলেন। তাহলে 4 নাম্বার কথা আমরা শিখলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লম্বা করতে চাই না, একটা কথার বর্ণনা করতে গেলে রাত পার হয়ে যাবে। 5 নাম্বারে চলে আসলাম, শেষের দিকে বয়ান। কি কোন? একেবারে শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 নাম্বার হলো, আল্লাহ বলে, আনা ফা'বুদুনি, আমি আল্লাহর ইবাদত করো। 5 নাম্বার যে পয়েন্টটা, এর চাইতে বড় পয়েন্ট হতে পারে না। বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো।
আমাদের মধ্যে প্রমাণ বের হয়ে যাবে কয়জন আল্লাহর ইবাদত করি, কয়জন করি না। আছে না নাই জোরে কর? তাহলে সবচাইতে বড় ইবাদতের একটা নাম বলে দেই। এই ফিতনার জামানায় নবী কানছে আর বলছে, গো আল্লাহ, আমি থাকবো না, আবু বকরও থাকবে না, ওমর থাকবে না, উসমান থাকবে না, হযরতে আলীও থাকবে না, সাহাবীরাও থাকবে না, আমার উম্মতকে দিন দেখায় দেওয়ার জন্য কেউ থাকবে না। গো আল্লাহ, আমার উম্মতরে যদি তুমি জাহান্নামী দিয়ে দাও, আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলে, ও নবী গো, আপনার সুপারিশের আমি হুকুম দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ বাবাজি, তাহলে শুনেন, ছোট্ট ইবাদত, যে ইবাদত কমন ইবাদত সবাই জানেন, অন্য বড় বড় ইবাদতের দরকার নাই। খালি যদি হালাল হারাম চিনা যদি এই ছোট 5টা ইবাদত করতে পারেন, 5টা বলি না, একটা ইবাদত করতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের নাম ইবাদত কিনা জোরে বলেন? যদি 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়তে পারে, জীবনে কোনো ইবাদত বেশি করতে পারে না, নফল তাহাজ্জুদ কোরআনুল কারীমের ইবাদতে লেগে থাকতে পারে না, খালি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন ভাবে পড়ে আজান শোনার সাথে সাথে ফজরের আজান দিয়া দেয়, বুড়ো হয়ে গেছে, দাড়িগুলা পাইকা গেছে, দাঁতগুলা নড়াচড়া করে, আজান দেওয়ার সাথে সাথে পাও চলে না, পাঞ্জাবি টুপি পিন্দা এত ঠান্ডার রজনীতে গিলাপ একটা শরীরে পেঁচ দিয়া লাঠি ভর দিয়া দিয়া ফজরের নামাজে যায়, এমন ভাবে যায়, যাওয়ার পরে গিয়ে মসজিদের হাউস, এত ঠান্ডা পানি, গরম পানি নাই, ওই ঠান্ডা পানি ওযু বানাইতে থাকে, পুরো মানুষ দাঁত নড়াচড়া করে, থরথর করে কাঁপতে আরম্ভ করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দা কেন পাগল হয়ে গেছে, অনেক মুরব্বী 60-70-80 বছরের এখনো ঘুমায়া রইল, এমন এমন মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ কেল্লাইগা পাগলামি করে, এত রাতের অন্ধকারে কেন মসজিদে আইসা ঠান্ডা পানি দিয়া ওযু বানাই থরথর করে কাঁপতে আরম্ভ করছে। অনেক নওজোয়ান আছে 15 বছর বয়স, আজান শোনার সাথে সাথে ফজরের নামাজে এসে যায়। আমাদের ময়মনসিংহ অঞ্চলে খুব কম পাওয়া যায়, অন্য অঞ্চলে চলে যায়। ছোট্ট ছোট্ট মানুষ বাড়িতে নামাজি আছে, বাড়িতে সবাই সবাইকে ডাক দিয়া উঠায়, নামাজ না পড়লে ওই বাড়িতে ভাত দেওয়া হয় না, নামাজ না পড়লে ওই বাড়িতে কোনো রান্না বাড়া হয় না, কিছুই হয় না, এটা একটা রুটিন বানায় লাইছে। তাহলে আমি ওদিকে যাই না, এত নওজোয়ান নামাজের মধ্যে চলে গেল, ফ্রি ফায়ার খেলা, অনেক অনেক নওজোয়ান আছে বিভিন্ন কুকর্মের মধ্যে লিপ্ত হয়া 11টা 12টা হয়ে যায়, এরপর ঘুমাই সকাল 9টার আগে, আর টের পাই না। আছে না নাই? জোরে কই না, আছে না নাই? এগুলা তো আমরা সন্তান না নাকি? এগুলা আমরা সন্তান নি, এগুলাই তো ওয়াজ, কথা বোঝেন না আপনারা? এগুলারই তো ওয়াজ, কই নিজে শুধরাইতে লাগবে, সন্তানগুলোকে রাস্তা দেখাইতে লাগবে। তোমার নওজোয়ান যখন নামাজে যাবে, সন্তান কেমনে ঘুমায়া থাকে এটা দেখবে কি দেখবে না? জোরে কোন। এ মুসলমান, ফেরেশতারে জিজ্ঞাসা করে, আল্লাহ কেন ওইটা এসে গেছে? বলে, আপনারে রাজি করতে চাই, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। বলে, জান্নাত জাহান্নাম দেখছেনি? বলে, না, দেখে নাই। তাহলে কেমনে বুঝলো? বলে, গোলাঘাটি হুজুর আসছিল, বয়ানে বলছিল, এই জন্যে। আল্লাহ বলে, যা যা ফেরেশতা, তুই সাক্ষী রেখে দে, আমার এই নওজোয়ান বান্দা, 80 বছরের বান্দা, ওইটা ওযু বানাইতেছে, এখনো নামাজ পড়ে নাই, এই ফেরেশতা সাক্ষী রেখে দে, আমি ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিছি। আরো জোরে কই না সুবহানাল্লাহ ভাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, নামাজ যে পড়বেন এটা তো ফরজ, ঠিক না? অনেক মানুষ আছে, আহারে রোজা ফরজ, রোজা রাখে কষ্ট করে, নামাজ নাই। নামাজ ফরজ না, জোরে কইন। আচ্ছা, যাই হোক, আমি লম্বা করি না। তাহলে ফরজ নামাজ যে আপনি পড়লেন 5 ওয়াক্ত, ফায়দা আছে না নাই? এই যে আপনি মাগরিবের ফরজ পড়লেন, কয় রাকাত? 3 জনে কইছি, মানে 3 জনই মসজিদে আইছে, কি কইন? কয় রাকাত গো? অনেক নওজোয়ান আছে, বিশ্বাস করুন, যদি ঘটকে আইসা বিয়ার দিন জিগাজিগি শুরু করে যে নামাজ কয় রাকাত, এটাই কইতে পারতো না। আছে না?
যে 5 ওয়াক্ত নামাজ যে আছে কোন ওয়াক্তের কয়টা ফরজ নামাজ কয় রাকাত কইলে যা দিয়া দিয়া দেন বিয়াই হতো না। আছে না জোরে কইন। এরকম মানুষ নাই মনে হয় নাকি? দাড়ি ফাইক্কা গেছে, দাঁত একটাও নাই, কলিমা জানে না। আছে না? কয় না আছে না? আরে আফসোস। তাহলে আমি ওদিকে যাই না। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত আপনি পড়ে নিলেন, তারপরে এশারের টাইম হয়ে গেল। এশারের কয় রাকাত জোরে কোন? 4 আর 3 মিলাইলে কয় রাকাত হয়ে যায়? 7 রাকাত হয়ে যায়। আমার নবী বলে যদি কেউ মাগরিব আর এশারের নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যে আল্লাহ 7টা জাহান্নাম বানাইছে, দুজক বানাইছে, এই 7 রাকাত নামাজ পড়ার কারণে ওই বান্দার জন্য 7টা দুজক হারাম হয়ে যায়। বাইর থেকে মনে হয় সুবহানাল্লাহ কইতে নাও করছে নাকি? একটু জোরে কইন না সুবহানাল্লাহ। তাহলে এই যে মাত্র আমাদের ও বাবাজি জাহান্নাম দুজক হারাম হয়ে গেল, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন? এখন তো ভাবতেছেন দুজক জন হারাম, জান্নাত তো এমনি ফ্রি, বাহিরি থাক না পুরিয়া নাকি? হেডি পড়ার তো দরকার নাই। মাগরিব আর এশাটা পড়ি, সারাদিন কাম কইরা মাগরিবের সময় আয়াম যা করে আল্লাহ 2 হাত ফরামি, 2 ওয়াক্ত ফরামি আছে না নাই জোরে কইন? আছে না? এই তুরি যদি কোনো মানুষ এরকম জ্যাকেটুলা যদি ওয়াজ হইনা জাগা বাদের 3 রাত পড়ার সুবিধা নাই, 3 ওয়াক্ত পড়ার সুবিধা নাই। বিশ্বাস করেন, কারণ কি জানেন? কালকা হোটেলে বয়ে কইব গোলাঘাটের হুজুরে কইছে মাগরিব আর এশা যদি পড়ে তাহলে দুজক হারাম, তো জান্নাত তো এমনি পাইলাম। বয়ান এই তুরি হচ্ছে তো কথা বুঝতাছেন না মনে হয় আপনারা না? এই তুরি হইনা যখন গেছে গা পরে জাহান্নাম তুরি হচ্ছে, জান্নাত হচ্ছে নি, এই ফেস একটা লাগলো। এর লাগি উড়াউড়ি করা বিরাট মুশকিল, কথা বুঝছেন? তাহলে জান্নাতেরটা কই এলে কেমনি ফেক দিয়া আনা ফাবুদুনি, আল্লাহ যে ইবাদতের কথা কইছে আমার ইবাদত করো। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আওয়াজ কম হইছে, আরে কমস কম তালে তাল মিলান কয় রাকাত? কিছু হিহুন লাগতো না? জোহরের 4 রাকাত, আসরের মনে হয় 20 রাকাত, ঠিক হয়? কয় রাকাত? 4 আর 4 মিলাইলে কয় রাকাত হয়ে যায়? 8 রাকাত হয়ে যায়। এই যে 8 রাকাত নামাজ যদি কেউ পড়ে নাই, আল্লাহ নবী বলে 8টা জান্নাত আমার আল্লাহ বানাইছে। এই 4 আর 4 আসর আর যোহর পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কারণে 8টা জান্নাতের দরওয়াজা খুইলা রাইখা দেয়। আর জোরে কইনা সুবহানাল্লাহ। জান্নাত পাইলাম, জাহান্নাম হারাম হয়ে গেল। নামাজ গেল কয় ওয়াক্ত? আসেনি আরো? কোনটা আছে না? সবই কোনটা আছে না? এখন তো কইবাই জোহর আর আসর পড়লে যদি জান্নাত, মাগরিব আর এশা পড়লে যদি জাহান্নাম তে বাসন যা, এত আরামের টাইমে ফজর পড়ে লাভদাই গিয়েছে, ঠিক না জোরে করেন? জোহর আর আসর, মাগরিব আর এশা পড়লে যদি জান্নাত আবার জাহান্নাম হারাম, তাহলে আর ফজর এত আরামের ঘুম সারুন যা বাদ দিয়া দিলাম আজকাল থেকে। আসো এরকম হইতে পারে কি? এ বাবাজি, ফজরের নামাজ না পড়লে জান্নাতও নাই আবার জাহান্নামও হারাম হয় না, এটা কেমনে বুঝেন? এ বাবাজি, ফজরের নামাজ যদি জীবনে কোনোদিন পড়ছেন, তাহলে ফজরের নামাজ সকালে হয় না, একটু আন্দার থাকতে হয়। এই যে প্রমাণ, 4 জন হাইস্ট, 4 জনই কইছে, বিশ্বাস করছেন নি? ইমাম সাহেবের বেতন 5000 আর মুসল্লি হইলো 4 জন, তাহলে ইমামের প্রতি মোহাব্বত বাড়বই কিবা? সারা মহল্লার মানুষ যদি নামাজও ফাঁসে খার হইতো আর ইমাম সাহেব 5 ওয়াক্ত সময় দিত, বিশ্বাস করেন কোন মসজিদের মধ্যে 15 তলে থাকতো না। বিশ্বাস হয়েছে আপনারা? কিছু কিছু জায়গাতে এগুলা কথা যদি কইলাই পরে হুজুরের আর বালাপানা, বুঝুননি? আমনে গেছুন বাজারও, যাওয়ার পরে একটা মাছ কিনছুন, সবচেয়ে বড় মাছটা দিয়ে দোকানদারে কইলেন যে ওই ভাই মাছটা দিলে তো 5 কেজি হয়ে যাব, দাম হয়ে যাবো 2500। আরে দেখ এইটাই নিবার আইছি, আছে না শুনে কোন আছে না? হের বাইকের পাশে আমার ইমাম সাহেব বয়ে গেছে, কই ইমাম সাহেব এটা লইতার বউ আমারটা তো লাগে লই আনবো। আরে এটা যদি লই এলা তো 15 দিনের দরমাই শেষ, আছে না শুনে কয় 15 দিনের দরমাই তো শেষ, তাহলে বাড়ি 15 দিন কি চলবো? কথা ঠিক না? হ্যাঁ লইছে, একবারও ভাবলো না ইমাম সাহেব যে পাশে আইছে, হ্যাঁ তো এটা লইতার তো না। আমনে যে আপনার পরিবার, বিবি, বাচ্চা, সন্তান, মা বাপরে খাওয়াইবার লাগে এটা কিনলাই, ইমাম সাহেব এক পা কিনলো এরকম ছোট ছোট সাইজের 50 টাকা।
কথা বুঝতে আসুন না। এরপরেও যে কিনছে হে আয়া হোটেলে বই এক হুজুর গারে 3000 দিল যে বরকত, ঠিক না? কয় না ঠিক না? বরকতটা কই দেখছুন? 2500 টাকার দাম নিয়ে কিনছুন, হেরা কিনছে 50 টাকার দেড় বরকত কয়। আল্লাহর কসম করে বলি ইমামতির টিহাত কোনো বরকত নাই। খারাপ পাইছেন আপনারা? এই যে চললো না, বিবিরে খাওয়াইলো না, বাচ্চারে খাওয়াইলো না, মারে খাওয়াইলো না, নিজে খাইলো। কারণ ফয়দা ভুল করে লাইছে ইমাম সাহেব। কথা বুঝতে আসছেন আপনারা? এর লাগে তো আমরা ফুলা মানে মাদ্রাসায় পড়াই না। আছে না জোরে করে? আছে না? এইগুলা কথাই কোন লাগে বয়ানে, কারণ আমরা তো অনেক দূরে চলে গেছি। অনেক মানুষ আছে আজকাল আমরা মসজিদে 25,000 টাকা দরমা গিয়ে খবর নিয়ে দেখেন, যদি খারাপ না পাই 25,000 আমি নিজে দেই। কথা বুঝতে আসছেন? তো একটা হামসায়ের মধ্যে মহল্লার মধ্যে যদি বেতন কমস কম 15,000 না হয়, তাহলে এই মহল্লার যে প্রেসিডেন্ট থাকবো, এই আপনার সেক্রেটারি থাকবো, সভাপতি থাকবো, যারা ক্যাশিয়ার থাকবো, যত ইবাদত তাহাজ্জুদ ফরক কিয়ামতের মাঠের মধ্যে এই জবাব দিয়ে পরে জান্নাতে যাওয়া লাগবে, এর আগে সম্ভব না। কথা বুঝতে আসছেন আপনারা? কথা বুঝছেন আপনারা নি? তাহলে এই মানুষগুলা যদি জবাব দেয়া জান্নাতে যাওয়া লাগে, তাহলে ওইবনি প্রেসিডেন্ট সেক্রেটারি সভাপতি ওইবনি যে ওইব হাই করবো ধর্ম আগে 15,000 করে পরে আমারে বানাও, ঠিক না? ঠিক না যদি কইন? যত প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার আছেন আজকার পরে বুঝজালুন হুজুর এনো আছে, জবাব দেয়া জান্নাত যাওয়া লাগবে। সারা হামসায়ের মানুষ গুনাহগার হইবেন ইমাম সাহেবের ঠকানির লাগে। কথা বুঝতে আসছেন আপনারা? ইমাম সাহেব আমার খালার তো ভাইও না, মামার তো ভাইও না, চাচার তো ভাইও না, আমি নামও জানি না, চিনিও না। দেখতাছি যে সারা অঞ্চলের মধ্যে খারাপ পাইতাছেন মনে হয় নাকি? তাহলে একটা কথা বুঝুন ভাই, আপনি এত কিছু আইনা বাড়িতে খাওয়াইলেন, তারও তো ফুলাবান আছে, বেবি বাচ্চা আছে। আজকে যদি ইমাম সাহেবের বাড়ির বেমার থাকে, ডাক্তারে যদি কয় 1500 টাকার চিকিৎসা, 15 টাকার ট্যাবলেট নিয়ে দিব, আল্লাহ ভালো করবো। আছে না? আপনি তো 15,000 দিয়ে নিয়ে যাবেন নার্সিং হোম। কথা বুঝতে আসুন আপনারা? তাহলে এই যে ইমাম সাহেবের বউ কষ্ট করতেছে, পরিয়াল কষ্ট করতেছে, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের জবাব আপনি নিতে লইব। বিশ্বাস করুন, এগুলা বস্তু তো আমরা মাথাত রাখি না। আর এই ইমাম সাহেব যদি নামাজও খারো, বউয়ের বেমারের কথা মনে পড়তো না, ফলে নামাজ হইব? কই নামাজ হইব? ইমাম সাহেবের বারে বারে ধ্যান যদি জায়গা বাড়ির বেমার, কোন বালা ডাক্তারের ঘরে লয়ে যায়, পকেট হাত দিলে টেহা নাই, খরচা কয়েকটা টেহা, চিকিৎসা হইব? আর এই ইমাম সাহেব যদি নামাজও খারো, এগুলা বারে বারে মনে হয় নামাজতে ধ্যান ছুটতে যা, নামাজ হইব? কমস কম নামাজ শুদ্ধ করবালে 15,000 ইমাম সাহেবের বেতন দিন। নামাজটা শুদ্ধ করবালে, শুদ্ধ নামাজ কয় কি? অনেক ইমাম আছে কয় 5,000 টাকা দরমা, এই ইমামরে বাদ দিয়ে অতটা টাকা লাগে। আরেকজনের খবর নিয়ে দেখে 3,500 রেডি। আছে না? আছে না? 3,500 রেডি। একবারও এই গ্রামের মানুষগুলা ভাবলো না যে 3,500 ইমামতি করে যোগ্যতাটা কি হইব। কথা বুঝতাছুই? লেহেনে জলি, লেহেনে খফি, এগুলা তো আপনারা বুঝতেন না। লেহেনে জলি যদি কেউ নামাজের মধ্যে পড়ে আর ফাঁসি আপনি নামাজ পড়ে, জীবন ভরা পড়ুন, এক ওয়াক্ত নামাজ হইছে না আপনার। কিছু টেহা বাড়ায় দেন, বালাই উপযুক্ত ইমামরা হইন, ফায়দা হইব, নামাজটা হইব কমস কম। জীবনে তো নামাজ পড়েন না, সপ্তাহে মাত্র জুম্মাটা পড়েন, এর মধ্যে 26 মারাব্বিকাল আল্লাহ বল। কথা বুঝছেন? আপনি ঈদের নামাজ পড়েন, জীবনে পড়েন না নামাজ, ঈদের নামাজ আর জানাজার নামাজ, জানাজার নামাজ। কথা বুঝছেন? এই আপনি নামাজ নাই। এইদিকে আমি বহুত জায়গা দেখছি মাইক দিয়ে এলান করে, অমুক কাবার অমুক সার মারা গেছে, জানাজা অমুকটা নিয়ে। আছে না? আছে না? হাই হাই যে জানাজার লাগে এলান করা হয়। ঈদের নামাজের মধ্যে টাইম 2 দিন আগে বান্ধাবো, তারপরেও কাজটা টাইম বলছি না। আছে না? আছে না? এই যে 5 ওয়াক্ত নামাজের টাইমটা জীবন ভরা বান্দা, এশারের নামাজ অমুক টাইমে, জোহরের অমুক টাইমে, এইটা অমুক টাইমে, এইটা অমুক টাইমে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, টাইম জানি না কেরবো। যদি এটা বিশ্বাস করে, অনেক মানুষ আছে জিগাই যে কোন টাইমে বেলুড়ে কইনি, কইতালে 1,000 টাকা ইনাম দেন। 80 জন মানুষ কইতাতো না, কইতারবো নি? যদি কই কোন টাইমে এশারের নামাজের রক্তটা ঢুকে কই না, 1,000 লয়ে যায় নাই। বুঝ করছেন? আর যদি এটা জিগাই জমুক বিজনেসের লাইনে মধ্যে এই বিজনেসটা বর্তমান রেট কি চলতেছে, খার 13 জনে কইলবো। কারণ 14 নম্বর মানুষ যদি অ্যাডিক্ট করে। কথা বুঝতাছেন আপনারা? তো এইগুলা বস্তুই চলতেছে বর্তমান আমরা দুনিয়ার মধ্যে। আমরা হারে এই যে বস্তুটা দেখাইতেছি, ধরেন এই যে এই সাইডটা লেখছে, অনেক সুন্দর করে লেখছে না? জোরে কই, লেখছে না? লেখছে না? আসলে এনে যে লেখছে এটা কি খালি না? কন্যাকে এটা খালি তো। এইটা যে এত সুন্দর করে লেখলো, সাজাইলো, এটা খালি কেন লাগে?
আরে দুনিয়াটারে অনেক সুন্দর করে আমরা সাজায় লাইছি রে ভাই। ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, তারপরে ঘরের মধ্যে স্টাইল দিলাম, অনেক টাকা পয়সা নষ্ট করলাম, সুন্দর গাড়ি কিনলাম, সুন্দর কাপড় পরিধান করলাম, সুন্দর সুন্দর বস্তু দিয়া দুনিয়ার উপরের পৃষ্ঠাটারে সাজাইলাম, নিচের পৃষ্ঠার কথা একবারও ভাবলাম না। দুনিয়া জমিনের উপরের পৃষ্ঠা সাজাইলাম, মন ভইরা সাজাইলাম, জীবনের যত পরিশ্রম সব দিয়ে সাজাইলাম, জীবনে অনেক খরচাও করলাম, অনেক ঋণ করলাম, অনেক খরচ মুক্ত হইলাম, তারপরেও আমি সাজাইলাম মরার টাইমে মানুষ জানাজার সামনে খারো মুখের টাই 13 লাখ টাকা ঋণ। আরে দুনিয়া সাজাইতে গিয়ে আপনি এত খরচ করলেন, ঋণ করলেন, এত কিছু আপনি দুনিয়া সাজাইতে গিয়ে করলেন, আপনি উপরের পৃষ্ঠার জন্য করলেন, নিচের পৃষ্ঠার জন্য কিছুই করলেন না। আপনার ঘরে আলমারির অভাব নাই, সুকেসের অভাব নাই, আপনার ঘরের মধ্যে কাপড়ের অভাব নাই, জেহারের অভাব নাই। আপনি দুনিয়াটারে এত সুন্দর করে সাজাইছেন, আমি না করি না রে ভাই। দুনিয়া অনেক সুন্দর করে সাজাইছেন, কিন্তু আখেরাতটা কবরের নিচে, এই নিচের পৃষ্ঠা সাজাইতে পারলেন না। বিশ্বাস করেন, আপনি যে মারা যাবেন করোড়পতি হইয়া, কবরে আলমারি থাকে না। কবরে আলমারি থাকেনি ভাই? কবরে আলমারি থাকে না, কবরে সুকেস থাকে না। কবরে আলমারি যদি থাকতো আপনি টাকা নিয়ে যাইতে পারতেন, কবরে যদি শোকেস থাকতো আপনি দামি দামি কাপড় নিয়ে যেতে পারতেন। এমন এক কাপড় আপনাকে পরিধান করায় দেওয়া হয় ভাই, যে কোম্পানির মালিকে বানাই, এই কোম্পানি বলে না যে আমার জন্য একবারের জন্য আমার লাগে রাইখা দিয়ে এবারে কাপড়টা ভালো হয়েছে। এই দোকান বানানেওয়ালা বিক্রি করে দেয় হোলসেলার কাছে, হোলসেলারে ভাবে না সুন্দর কাপড় আইছে আমার কাফনের জন্য একটু রাইখা দে, সেও বিক্রি করে দেয়। দোকানদারের কাছ থেকে আপনি নিয়ে আসেন, আপনার বাবা মারা গেছে, আপনার এলাকার একজন মারা গেছে, আপনি নিয়ে আসছেন, আপনি পরিধান করেন নাই, এমন একজন মানুষকে পরিধান করাইছেন, সে নিজেও জানে না। আরে এমন কাপড় পরিধান করলো, নিজেও জানে না, কোন দোকান দিয়ে আসছে এটাও জানে না, কাপড়ের দাম কত এটাও জানে না, কেমন কাপড় এটাও জানে না। আহারে আফসোস, এমন কাপড় আপনি দিলেন কাইটা টুকরা কইরা। আহারে দুনিয়া তো আপনি এমন কাপড় পরেন নাই, অনেক সুন্দর সুন্দর কাপড় পরিধান করলেন, এমন কাপড় আপনারে পরিধান করায় দিছে, এই কাপড়ে কোনো পকেট নাই ভাই। এমন কাপড় পরিধান করায় দিছে রে ভাই, এই কাপড় যে আপনি নিয়ে গেছেন আপনার টাকা দিয়ে নিতে পারেন নাই। আপনার ব্যাংক ব্যালেন্স অনেক বড়, আপনি করোড়পতি হয়ে গেছেন, লক্ষ লক্ষ টাকার মালিক আপনি। আরে আফসোস, মারা যাবেন যে ওই কাপড়টা আপনার টাকা দিয়ে হয় না। আপনার পকেটে টাকার অভাব নাই, মারা গেছেন অন্য আরেকজনের হয়ে গেছে, কিন্তু ওই পকেটের টাকা দিয়ে আপনার কাপড় নসিবে হয় না। আপনার অ্যাকাউন্টে অনেক লক্ষ লক্ষ টাকা মালিক আপনি, অন্য জনের হয়ে গেছে, কিন্তু আপনার হয় নাই। আরে আপনি যে মারা যাবেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا। এগুলা বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। তো যাই হোক ভাই, 4 ওয়াক্ত নামাজ আমরা পড়লাম, আমি ওইদিকে যাই না, তাহলে ভাই খারাপ পাইতেছেন নি? 4 ওয়াক্ত নামাজ আমরা পড়লাম, বাকি রয়েছে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। নামটা কি? জোরে বলেন কি? ফজরের নামাজ বাকি রয়ে গেল ভাই। ফজরের নামাজ যদি আপনি পড়েন, ফজরের নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যায় না, জাহান্নাম থেকে বাঁচা যায় না। ফজরের নামাজ রাতের অন্ধকারে হয়, আপনি নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার, তিলাওয়াত শুরু হয়ে গেল, 1 রাকাত শেষ হয়ে গেল, 2 রাকাত শেষ হয়ে গেল, ঠিক তারপর সালাম ফিরায় দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়ে গেল। খিড়কি দিয়ে, জানালা দিয়ে, দরজা দিয়ে তাকায়া দেখলেন এখন আর রাত নাই, সকাল হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, ঠিক কিনা? সবাই বলেন ঠিক নেই? এ বাবাজি, ফজর রাতের বেলায় কেন হলো, দিনও কেমনে শুরু হলো? আল্লাহ নবী বলে, বান্দা রাতের অন্ধকারে গুনাহ করে, সারাটা দিন বান্দা গুনাহ করে, যদি ফজরের নামাজটা পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন রাতে শুরু করার কারণে, দিনে শেষ হওয়ার কারণে রাতের গুনাহ আবার দিনের গুনাহগুলো মাফ করে দেয়। আরো জোরে কই না সুবহানাল্লাহ। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ ইবাদত কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ইবাদত কিনা? 5 ওয়াক্ত নামাজ ইবাদত, এর চাইতে বড় ইবাদত না করলেও চলে, কিন্তু জান্নাত পাওয়া যায় রে ভাইয়া। কেমনে নামাজ ছেড়ে দিলা, কেমনে রোজা ছাইরা দিলা, কেমনে সমস্ত ছাইরা দিলা, এরপরেও মুসলমান দাবি করলা। নামদারি মুসলমান হলে হবে না, কামে কাজে মুসলমান হতে লাগবে। তাহলে 1 নাম্বার, আনা ফা'বুদুনি, আমি আল্লাহর ইবাদত করো। নামাজ পড়লাম, আরো ইবাদত আছে না নাই? জুড়ে বলেন।
মাঝে দিয়া একটা ইবাদত আমরা কইরা লাইতাম নি, জুরি কোন সবাই বলেন কইরা লাইতাম নি। তাহলে মাঝে দিয়া যে ইবাদত আমরা করে নেব, 5 নাম্বার চলে গেল, 6 নাম্বার 7 নাম্বার 8 9 নাম্বার 4 মিনিটে 4টা বলে নেব। এর আগে যে ইবাদত আমরা করব, এ বাবাজি বাকি 4টা 4 মিনিটে আজকে প্রতিশ্রুতি দিলাম শেষ হয়ে যাবে। এই 4টা কথা না শুই না কে কে যাবেন না, হাত উঠায় দেখায় দেন, একবার চিৎকার দিয়ে এখন লিল্লাহি তাকবীর সবাই বলেন না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে আমিন। এ বাবাজি তাহলে নামাজের পরে দিয়েও ইবাদত আছে। খালি আমি ইবাদত যদি করতে বলি, এই যে বড় মজমুয়ার মধ্যে 4টা কথা আমি পরে আসতেছি, আরেকটা ইবাদত নগদ করে নেই ভাইয়া। এই যে আজকে যেই ইবাদতের জন্য আমরা মসজিদের প্রোগ্রামের মধ্যে বসে গেলাম, আমাকে বলা হয় নাই কিন্তু ইবাদত দেখতে চাই রে ভাইয়া। এই বড় মজমুয়ার মধ্যে 10টা মানুষ খালি দেখবাম 5000 টাকা করে মসজিদের জন্য দিবে, ইবাদত করবে। এরপরে 4টা কথাই চলে যাব। এই বড় মজমুয়ার মধ্যে অনেক মালদার আছেন, মাত্র 5000 টাকা করে 10টা মানুষ দিবেন নি। এই মসজিদের কাজ করার জন্য একটা ইবাদত আমরা করব, এরপরে 4টা কথা 4 মিনিটে শুনবো, দোয়া হয়ে যাবে। বড় মজমুয়ার মধ্যে 1 নাম্বার নগদ ইবাদত দেখতে চাই। কোন ভাই আছেন হুজুর আমি 5000 টাকায় মসজিদে দিব, ইবাদত করব? এই বড় মজমুয়ার মধ্যে কোন ভাই আছেন আপনি মাত্র 5000 টাকা দিবেন, 4টা কথা বলার পরে আপনার জন্য দোয়া করে দেব? 1 নাম্বার কোন ভাই আছেন, দাঁড়ায় যান, হাত উঠায় দেন। আল্লাহকে ওস্তে হুজুর এই মসজিদের মধ্যে আমি নগদ ইবাদত করতে চাই, আনা ফা'বুদুনি, আমি ইবাদতের সাথে জড়িত হতে চাই। একটা মানুষ কি হাত উঠায় দেখায় দিতে পারেন হুজুর আমি দেব 5000 টাকা? মাশাআল্লাহ, চিৎকার দিয়ে কোন নারায়ে তাকবীর। এই সবাই কোন না লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, একজন হয়ে গেছে। আমি একসাথে সবার জন্য 4টা কথা বলার পরে দোয়া করব। ইরাদা রাখেন আমার মা নাই, আরে আমার বাবা নাই হুজুর, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি ইনশাআল্লাহ 5000 টাকা দিয়ে আনলাম। এমন যদি থাকেন এই বড় মজমুয়ার মধ্যে 2 নাম্বার কোন ভাই আছেন, ইরাদা পাক্কা নিয়া মর্দে মুজাহিদ হতে গিয়া 2 নম্বরে হুজুর আমি দেব ইনশাআল্লাহ 5000 টাকা? কে আছেন? আল্লাহ কে ওস্তে আর একটা মানুষ আসেনি? থাকলে ইনশাআল্লাহ এই বড় মজমুয়ার মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহ কি ওস্তে বড় মজমুয়ায় অনেক মানুষ এখানে বসলেন, একটা মানুষ উঠেন নাই, আমি অনেক খুশি হয়েছি। মাত্র 5000 টাকা দিনে বলা 2 নাম্বার কোন বান্দা আসেননি? আমার মন বলতেছে এই বড় মজমুয়ায় কমস কম 10টা মানুষ অবশ্যই অবশ্যই আছে, কিন্তু ফেরেশতা বলতেছে উঠো, শয়তানে বলে উঠিস না। কথা বুঝতেছেন? মন সবসময় ভালো কাজ করতে গেলে 2টা হয়, এক মনে কয় দিয়া দে, আরেক মনে বলে দিস না। কথা বুঝতেছেন আপনারা? তাহলে 2 নাম্বার একটা মানুষ আসেনি? আল্লাহ কি ওস্তে বড় মজমুয়ায় একটা মানুষ হাত উঠান, একটা মানুষ আল্লাহ কি ওস্তে। আহারে আপনার মা কবরে শুয়ে আছে, আপনার দিকে তাকায় আছে, আপনার বাবা কবরে শুয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। ভাই আল্লাহ কি ওস্তে 2 নাম্বার একটা ভাই দাঁড়ান না, হুজুর আমি নগদ ইবাদত করতে চাই, আমি দেব ইনশাআল্লাহ 5000 টাকা। নাই, আর একটা মানুষ হলে হবে ইনশাআল্লাহ 5000 টাকা। মনের থেকে ইরাদা নিয়ে মাশাআল্লাহ জোরে বলেন না লিল্লাহি তাকবীর। আমি কাউকে জবরদস্তি করব না, মনের থেকে দিবেন যে আল্লাহ আমার মায়ের জন্য দিলাম, আল্লাহ আমার বাবার জন্য দিলাম, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে। একজন ওলি স্বপ্নে দেখছে, শুনবেন নি আপনারা? 2 জন হয়েছে, একজন ওলি মারা গেছে, রাত্রে স্বপ্নে দেখছে একজন মানুষ, অনেক কবরস্থান আছে, ওই কবরস্থানের মধ্যে সমস্ত মানুষ পর্সার মধ্যে আছে, মানে আলোর মধ্যে আছে, একটা মানুষ খালি অন্ধকার। জোরে কয়ের মধ্যে ওলি জিজ্ঞাসা করছে, এ ভাই সব মানুষ পর্সার মধ্যে আছে, আলোর মধ্যে আছে, আপনি কেন লাগে অন্ধকারের মধ্যে? কয় হারে আমার একটাই সন্তান, আমি অনেক সম্পত্তি রাখাইছি, আমার সন্তানে অনেক সম্পত্তি আছে, আমার জন্য যদি আমার নামে যদি আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিত, আল্লাহ আমারে অন্ধকার সরাইয়া আমারে ভালো জান্নাতের মধ্যে আমারে দিয়া দিত। সুবহানাল্লাহ। কোন সকালে ঘুম থেকে উইটা ওই সন্তানটারে গিয়া ভাইর করছে, গিয়া কয় তোমার বাবা এমন এমন দেখলাম, তুমি তওবা করে নাও, ভালো রাস্তায় ফিরে আসো, তোমার বাবার জন্য দান খেরাত করো, আল্লাহ তোমার বাবারে জান্নাত দিয়া দিবে, তোমার বাবা কষ্টের মধ্যে আছে। সন্তানের তওবা করলো, পরের দিন থেকে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, কান্দাকুটি শুরু করলো, দান খেরাত শুরু করতে শুরু করলো। এরপরে আবার ওই রাত্রে স্বপ্নের মধ্যে দেখে সমস্ত কবরের মধ্যে আলো,
যে মানুষটা অন্ধকারে ছিল ওই মানুষটা অন্ধকারে নাই। সুবহানাল্লাহ কইন না। জিজ্ঞাসা করলে, ভাই তুমি তো অন্ধকারে ছিলে, আজকে কেমনে তুমি আলোর মধ্যে আসলা, ভালো রাস্তায় আসলা? বলে, আমার সন্তান আমার জন্য কিছু একটা সদকা করতেছে, সদকায়ে জারিয়া হিসাবে কবর পর্যন্ত পৌঁছতাছে, যার কারণে আল্লাহ আমারে অন্ধকারের থেকে আলোর মধ্যে আইনা এখানে ফালাই দিছে। সুবহানাল্লাহ কোন না। তাহলে আপনারও তো বাবা মারা গেছে, আপনার বাড়ি বিল্ডিং পাক্কা ঘর বানাইছেন, আপনারও তো মা মারা গেছে, অনেক বড় বিজনেস করনেওয়ালা মালিক আপনি। তাহলে আপনার মাকে আপনি জাহান্নাম থেকে বাঁচাইয়া যে মায়ের পেটে আপনি আছিলেন, যে বাবা আপনার জন্য এত কষ্ট করলো, এই বাবার মাকে অন্ধকারের থেকে আলোর মধ্যে আনতে গিয়া এই বড়া মজমুয়ায় 3 নাম্বার আর একটা বান্দা দেখতে চাই, মর্দে মুজাহিদ হুজুর আমি দিয়া লাগাম 5000 টাকা এই মসজিদের কাজ করার জন্য। আসেননি? যদি সাথে সাথে দাঁড় হয়ে যেতে মাশাআল্লাহ। যদি কন্যা না রায় থাকবে, আরো যদি কন্যা না রায় থাকবে। 3 নাম্বার হইছে খলিফাতুল মুসলিমিন 4 জন, আর একজন হইলে হয়ে যাবে 5000 টাকা। আছেন এই বড়া মজমুয়ার মধ্যে? আর একটা মানুষ আল্লাহ কি হচ্ছে হাতটা উঠায় বলেন, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, মাত্র 5000 টাকা আমি দিয়া লাইলাম। আসেননি এমন কেউ ভাই? আল্লাহ কি হচ্ছে আর মাত্র 5000 টাকা দেনে বলে একটা মানুষ চাই বড়া মজমুয়ার মধ্যে। এরপর আমি 4টা কথা বইলে দোয়া করে নাইমা যাবো ইনশাআল্লাহ। আসেননি? আর একটা মানুষ 3 জন হয়ে গেছে, নামটা লেখা রাখেন। আর একটা মানুষ হইলেই হয়ে যাবে। আমার কোন দোস্ত, আমার কোন ভাই এই বড়া মজমুয়ার মধ্যে আছেন? মাত্র 5000 টাকা। আসেননি? উঠেন তো দেখি একটা মানুষ হাত উঠায় দেন। জীবনে অনেক কামাইছেন।